আমি আকাশ শহরের বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য এসেছি। প্রত্যেকদিন বাড়ি থেকে যাতায়াত করা খুবই মুশকিলের, তাই কম খরচের মধ্যে অনেক দিন ধরেই একটা মেস খুঁজছি। আমার ইচ্ছে মেসে থেকে কলেজ করব আর তার সাথে পার্ট টাইম কিছু কাজ করব। আজ রবিবার, কলেজ ছুটির দিন। আজও সেই মতন বেরিয়েছিলাম একটা মেস বাড়ির সন্ধানে। শহর থেকে দূরে রাস্তার ধারে একটা চায়ের দোকানে এসে বসেছিলাম চা খেতে। চা খাওয়া শেষ করে চায়ের দোকানদারকে বললাম, বলছি এখানে আশেপাশে কোনো মেস আছে ভাড়া থাকার মতন? মেস তো একটা আছে, কিন্তু অনেক টাকা ভাড়া। না না, আমার একটা কম খরচের মেস দরকার। তাহলে পদ্মপুকুরের পাড়ে পুরনো একটা মেস আছে, অনেক দিনের পুরনো, দেখে পছন্দ হবে না, কিন্তু ওখানে অনেকেই থাকে। কলেজ পড়ুয়ারা, ছোটোখাটো ব্যবসায়ী, অফিসার মানুষ থাকে সেখানে। হ্যাঁ হ্যাঁ, আমার চলবে। আপনি আমাকে ঠিকানাটা বলুন। তাহলে এই নাম্বারটা নাও, নন্দবাবুর সাথে কথা বলে নিও। বলেই লোকটা আমাকে একটা নাম্বারে লেখা কাগজ দিল। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। পুরনো মেসবাড়ির সামনে এসে দাঁড়ালাম নন্দবাবু আর আমি। মেসটা বেশ পুরনো, কিন্তু কিন্তু কি আপনি থাকবেন না? না থাকলে আগেভাগে বলে দেন। আসলে এই শহরে এত কমে থাকার জায়গা আর পাবেন না, তাই আপনি না থাকলে অন্য কাউকে। না না, আমি থাকবো। মেসের প্রত্যেকটা রুমে দুজন করে থাকে। আমার রুমমেটের সাথে গল্প করছিলাম। নিচে কিছু একটা গন্ডগোলের আওয়াজ শুনে আমরা দুজনেই নিচে গেলাম। লাগলে আমি ডবল টাকা দেব, কিন্তু আমি একাই থাকবো। তা কি করে হয়? এতদিন তো আপনি আর অবনী একই সাথে ছিলেন, তাহলে হঠাৎ করে কি হলো? আচ্ছা দেখছি কি ব্যবস্থা করা যায়। অবনী, অবনী, তুমি ভাই আমাকে ভুল বুঝো না। ব্যাপারটা কি হচ্ছে কুশল? আসলে রামবাবুর স্ত্রী মারা গেছিল, 15 দিন কাটিয়ে বাড়ি এসেছেন, তাই হয়তো একটু। এই মেসে অনেকেই থাকে। রামবাবুর বয়স 60-এর কাছাকাছি। বয়স্ক মানুষ, পেশায় কুহক ডাক্তার। কয়েকদিন বেশ ভালোই চলেছে। একদিন পার্ট টাইম কাজ শেষ করে অনেক রাত হয়ে গিয়েছিল মেসে ফিরতে। সেদিন মেসে ঢুকতে যাব, হঠাৎ নিচে রামবাবুর ঘর থেকে একটা মহিলার কণ্ঠ শুনতে পেলাম। ঘরের ভেতরে কে? এখানে মহিলা এলো কি করে? তাহলে কি রামবাবু? রামবাবু ভেতরে আছেন? এমন সময় দোতলা থেকে কুশল আমাকে ডাকলো। এ আকাশ, তাড়াতাড়ি আয়, বড্ড খিদে পেয়েছে। এখন আর রামবাবুর সাথে গল্প জুড়ে দিস না, আয় আয়। হ্যাঁ আসছি। সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আবার রামবাবুর রুমে যাই। আরে আকাশ, এসো এসো। রামবাবু, আপনার রুমে কি কালকে কেউ এসেছিল? রামবাবু এক মনে পেপার পড়তে পড়তে বললেন। কেন বলো তো, কে আসবে আমার রুমে? না মানে, আমি আপনার রুম থেকে কালকে রাতে একজন মহিলার কণ্ঠস্বর শুনতে পেয়েছি। রামবাবু এবার অনেকটা ইতস্তত বোধ করলেন। আরে যা শুনেছ সব ভুল শুনেছ। তারপরেই হন্তর্দন্ত হয়ে বেরিয়ে গেলেন। আমি বুঝতে পারলাম যে রামবাবু কথাটা এড়িয়ে যাচ্ছে। মানুষটার 60 বছরের ওপরে বয়স। একটা মানুষের সম্পর্কে কাউকে কিছু বলবার আগে আমাকে পুরো ব্যাপারটা ভালো করে জানতে হবে। তাই আমি অপেক্ষা করতে থাকলাম। এর বেশ কয়েকদিন পর আবারও হঠাৎই রামবাবুর ঘর থেকে আমি একটা হাসির শব্দ শুনতে পাই। দূর, তুমিও না, শুধুমাত্র আমি পেশেন্টের কথা বলছি, আর তুমি কি না? আমার কি ওই জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখা উচিত হবে? আমি জানলার ফাঁক দিয়ে উঁকি মেরে দেখলাম, কিন্তু ঘরের ভেতরে কেউ নেই। রামবাবু একটা জায়গায় বসে আছে একা, আর হেসে হেসে কার সাথে যেন কথা বলছে। বিপরীত দিকে কেউ আছে কিনা বোঝা যাচ্ছে না। হয়তো আছে, আড়াল করে রেখেছে। হঠাৎ করে নন্দবাবুর ডাকে আমার হুঁশ ফিরল। আরে আকাশ, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এ কি আকাশ, তুমি এখানে? তুমি এখানে কি করছো? না মানে, আমি যাচ্ছিলাম আর কি। আর আর কি? আমি অপ্রস্তুতে পড়ে যাই আর সেখান থেকে দ্রুত রুমে চলে যাই। পরের দিন সকালে রামবাবু আমার রুমে আসে। ভেতরে আসতে পারি? হ্যাঁ আসুন। আমার রুমের বাইরে দাঁড়িয়ে কালকে রাতে কি করছিলে? কি দেখার চেষ্টা করছিলে? না আসলে
আমি একটা মহিলার আওয়াজ শুনতে পেয়েছিলাম, তাই। দেখো, আমি কোনো অন্যায় করিনি। ওটা আমার স্ত্রী। উনি প্রত্যেক দিন রাতে আমার কাছে আসেন আমার সাথে কথা বলার জন্য। তুমি আমার কাছ থেকে ওইটুকু কেড়ে নিও না। ও খুব বিরক্ত হয়েছে কালকের ব্যাপারে। স্বামী স্ত্রী কথা বললে রুমের ভেতরে উকি মেরে দেখতে নেই, কথাটা মাথায় রেখো। রামবাবুর কি মাথা খারাপ হয়েছে, নাকি নিজের অন্যায় ঢাকতেই এই কথা বলছে? রামবাবু এই বলেই বেরিয়ে চলে গেলেন। রামবাবুর কথা আমার এতটুকুও বিশ্বাস হয়নি। আমি বুঝতে পেরেছিলাম উনি ওনার অন্যায়কে গোপন করবার চেষ্টা করছেন। সেই দিনই আমি আমার রুমমেট বন্ধু কুশলকে সবটা বলি। আমিও কয়েকবার মহিলা কণ্ঠ শুনেছি, কিন্তু আমি ভেবেছি হয়তো টেপ রেকর্ডারে গান বাজছে, বুঝতে পারিনি। তবে আমি শুনেছিলাম রামবাবুর স্ত্রী ভালো গান গাইতে পারে। কি মনে হয় এই যুগে দাঁড়িয়ে মরে যাওয়া ব্যক্তি কখনো এসে তার স্বামীকে গান শোনাতে পারে? যত সব বোকা বোকা কথা। তাহলে ব্যাপারটা ভালোভাবে দেখতে হবে। সেই দিন রাতের বেলায় আমরা চুপি চুপি রামবাবুর ঘরের বাইরে যাই আর দাঁড়িয়ে থাকি। হঠাৎ ভেতর থেকে একটা মহিলা কণ্ঠ বলে, শোনো, তুমি এবার এই মেসটা পাল্টাও। এই মেসে আর থেকো না গো। এই মেসের ছেলেরা আমাদের কথা বলতে দেবে না। রুমের বাইরে আকাশ আর কুশল দাঁড়িয়ে আছে, আমাদের হাতে নাতে ধরবে বলে। বাইরে দাঁড়িয়ে আমাদের শরীরের ওপর দিয়ে হিমশীতল স্রোত বয়ে যাচ্ছে। আমরা যে বাইরে দাঁড়িয়ে আছি সেটা কেউ জানতে পারলো কি করে? ভেতর থেকে রামবাবু তখন বলে ওঠে, কুশল, আকাশ, তোমরা ভেতরে এসো। আমরা রামবাবুর ডাকে রুমের ভেতরে প্রবেশ করি। আমার বারণ করা সত্ত্বেও তোমরা আমার রুমের বাইরে এসেছো আর আড়ি পেতে দাঁড়িয়ে আছো। হ্যাঁ, রামবাবুর কথা আমাদের মাথার ওপর দিয়ে যাচ্ছে। আমরা রুমের ভেতরে মহিলাটিকে খুঁজে বেড়াচ্ছি। হঠাৎ বাতাসে ভেসে আসে একটা ভারী গলার মহিলা কণ্ঠ। তোমরা আমাকে খুঁজে বেড়াচ্ছ তো? আমাকে তোমরা দেখতে পাবে না, দেখতে পাওয়া উচিতও নয়। আমি তো এই জগতের কেউ নই, তবে আমি রামকে খুব ভালোবাসি। রামকে ছাড়া আমি এক মুহূর্তও থাকতে পারি না। তাই তো আমি রামের কাছে আসি। তোমাদের কোনো আপত্তি আছে? আমি আমার স্বামীর কাছে আসবো, তাতে নিশ্চয়ই তোমাদের কোনো আপত্তি থাকতে পারে না। বাতাসে ভেসে আসা ওই কণ্ঠটা শুনে ততক্ষণে আমাদের চোখ বড় বড় হয়ে গেছে। হঠাৎ দেখলাম রুমের এক পাশে একটা ছায়ামূর্তি আস্তে আস্তে মানুষের রূপ নিচ্ছে। একটা মহিলা, মাথা ভর্তি সিঁদুর, চোখ দুটো অসম্ভব রকমের সাদা। তোমাদের সন্দেহ দূর হয়েছে? রামের ঘরে অন্য কোনো নারী নয়। আমি আসি প্রত্যেক দিন রাতের বেলা ওর সাথে সময় কাটাতে। আমার স্ত্রী যেদিন মারা যায়, ওকে পুড়িয়ে আসার পরেই ঘরে বসে ওর কথা মনে করছিলাম। সেই দিনই আমি ওকে দেখতে পাই। আমি প্রথমটা ভেবেছিলাম এটা হয়তো আমার মনের ভুল বা কোনো কারণে হ্যালুসিনেশন করছি। তারপর প্রত্যেক দিন ও আমার সাথে গল্প করতে আসে। আস্তে আস্তে বুঝতে পারলাম এটা আমার মনের ভুল নয়, আমাকে সঙ্গ দেওয়ার জন্যই আমার কাছে আসে ও। আসলে আমাদের তো কোনো সন্তান নেই, আমার একাকিত্ব দূর করবার জন্য রোজ আসে ও। তাই আমি অবনী বাবুকে এই রুমে থাকতে দিতে চাইনি। এবার তোমাদের জ্বালায় দেখছি আমাকে আমার এই মেসটাই পাল্টাতে হবে। আমাদের গোপন খবর সকলে জেনে যাবে, এটা আমি কখনো চাইব না। এই ব্যাপারটা 4 জায়গায় ছড়িয়ে পড়লে ব্যাপারটা খারাপ হবে। হয়তো আমি আর রামের কাছে আসতে পারবো না। আমি এক পলক সেই মহিলার দিকে আর একবার রামবাবুর দিকে তাকালাম। কি হচ্ছে, কি দেখছি, তখন সব যেন মাথার ওপর দিয়ে যাচ্ছে, মাথাটা গুলিয়ে যাচ্ছে কেমন। তারপর বললাম, এ বাবা, না না, ছি ছি ছি, আপনি মেস পাল্টাতে যাবেন কেন? আপনি এখানেই থাকুন, আমরা কাউকে কিছু বলবো না। একবার দুবার আমিও শুনেছি আপনার ঘরের থেকে গানের গলা। ভেবেছিলাম আপনি বুঝি রেডিওতে বা টেপ রেকর্ডারে গান শুনছেন। ও খুব ভালো গান গায়। আমরা আজকে আসি, আপনাদের কিছুটা সময় নষ্ট করলাম। আকাশ, চল আমরা যাই। চলে যাওয়ার আগে আমি একটা কথা না বলে পারলাম না। রামবাবু, একটা জিনিস, আসলে
আপনারা খুব জোরে জোরে কথা বলেন, বাইরে থেকে শোনা যায়, তাই আমরা বুঝতে পেরেছিলাম। আসলে একটু আস্তে আস্তে কথা বললে আশা করি এই অসুবিধাটা হবে না। আমার এই কথা শুনে রামবাবুর মুখে হাসি ফুটে উঠল। দেখলাম সেই মহিলা আস্তে আস্তে বাতাসে মিলিয়ে গেল। আমরা দুজনেই আমাদের রুমে চলে এলাম। আমরা আজকে এমন একটা ব্যাপারের সাক্ষী রইলাম, যেই ব্যাপারটা আমাদের সারা জীবন মনে থাকবে। ভালোবাসা এতই সুন্দর জিনিস, সেটা আগে কখনো বুঝতে পারিনি। রামবাবু আর ওনার স্ত্রীকে দেখে সেটা বুঝতে পারলাম।